শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় ও দয়ালু। পেটুক ইমামের খাওয়া ধর্ম, নৈতিকতা ও বাস্তবতা সংঘাত। ইমাম শব্দটি শুনলেই মনে পড়ে একজন ন্যায়পরায়ণ, ধার্মিক, পরিশ্রুত ও আত্মসংযমী ব্যক্তির কথা, যিনি সমাজের নৈতিক দিক নির্দেশক এবং ধর্মীয় আলোকবর্তিকা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু ক্ষেত্রে বাস্তবতা এই আদর্শ চিত্র থেকে অনেকটাই বিচ্যুত। সমাজের কোনো কোনো স্থানে এমন কিছু ইমামের দেখা মেলে যারা দায়িত্ব পালনের চেয়ে পেটের যত্নে বেশি ব্যস্ত, যারা হয়ে ওঠেন কথিত পেটুক ইমাম। মসজিদের খাবার, মুসল্লিদের দান, ছয়তলা টিফিন বাটি, মিলাদ মাহফিলের ভোগ, সব জায়গায় তার উপস্থিতি অনিবার্য। কোরবানির ঈদ এলে 3 দিন ধরে তার রান্নাঘর থেকে বিরিয়ানির গন্ধ উঠতেই থাকে, অথচ গরিব মুসল্লিদের ভাগ্যে কিছুই জোটে না। তিনি জানেন কোন বাড়িতে আজ আকিকা, কোথায় মিলাদ, কোথায় ফাতেহা, এবং ঠিক সময়ে সেখানে পৌঁছানো তার এক অদ্ভুত দায়িত্ববোধ। ইসলামের শিক্ষা কি বলে? ইসলামে খাদ্য গ্রহণের ক্ষেত্রে সংযম ও আত্মনিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। তিরমিজি শরীফ। একজন ইমাম যিনি মানুষকে তাকওয়া ও জুহদের শিক্ষা দেবেন, যদি নিজেই ভোজনপ্রিয়তায় সীমা লঙ্ঘন করেন, তাহলে তার কথা ও কাজের মাঝে দ্বিচারিতা স্পষ্ট হয়ে ওঠে। এতে সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় নেতার প্রতি আস্থা ও শ্রদ্ধা কমে যায়। সামাজিক প্রতিক্রিয়া। পেটুক ইমামের ব্যাপারে সমাজে হাস্যরসের সৃষ্টি হয়। কেউ তাকে মিলাদের মোতালেব, কেউ বিরিয়ানি হুজুর বলে ঠাট্টা করে। অথচ ইমামতুল্লাহর দায়িত্ব একটি সম্মানজনক অবস্থান, যা কৌতুকের বিষয় নয়। কিন্তু যখন তিনি নিজেই নিজের ভূমিকা বিকিয়ে দেন কেবল খাবারের বিনিময়ে, তখন সম্মানও হারায় মর্যাদাও। দেখা গেল আজকে আপনি বাসায় মাছ অথবা গোশত দিয়ে খেলেন, তার মানে আগামীকাল আপনি মাছ অথবা গোশত বাসায় তরকারি করবেন না। কিন্তু আজকেই আপনার সিরিয়াল চলে আসলো, ইমাম সাহেবের খাওয়ার পালা, 6 তলার টিফিন বাড়ি, তার মানে বাধ্য হয়ে আজকে আপনাকে আবার গোশত অথবা ভালো একটু তরকারির ব্যবস্থা করতে হবে, যা একজন গরিব মুসল্লির জন্য মানসিক নির্যাতনেই বটে না, যেটা এই সমাজ থেকে পরিহার করতে হবে। পেট নয়, দায়িত্ব বড়। একজন ইমামের দায়িত্ব হলো সমাজে ধর্মীয় শুদ্ধতা রক্ষা করা, মানুষকে নৈতিকতা ও আত্মসংযমের শিক্ষা দেয়া। যদি তিনি পেটের দাস হয়ে পড়েন, তাহলে তার মুখে ইসলামের নীতি আর কতটা গ্রহণযোগ্য থাকে? এর থেকে সমাধান কি? মসজিদ কমিটির উচিত ইমামের আর্থিক সম্মানজনক বেতন নিশ্চিত করা, যেন তিনি দানের উপর নির্ভরশীল না হন। ইমামের উচিত আত্মসমালোচনা করা এবং সংযমী জীবন যাপন করা। মুসল্লিদের উচিত যারা সত্যিকার ধার্মিক ও নৈতিকতায় শক্তিশালী, এমন ইমাম নির্বাচন করা। উপসংহার। পেটুক ইমামের গল্প কৌতুকের উপন্যাস হলেও এর ভেতরে রয়েছে একটি গভীর সংকট। ধর্মের প্রতিনিধি যদি নিজেই ভোগবাদে নিমজ্জিত হয়, তাহলে সে কেমন করে মানুষের আত্মশুদ্ধির পথ দেখাবে? সমাজের প্রত্যেক ইমাম, মসজিদ কমিটি এবং সাধারণ মুসল্লির উচিত এ বিষয়ে সচেতন হওয়া, যেন ইমামতুল্লাহর মর্যাদা রক্ষা পায় এবং মসজিদ হয় নৈতিকতার আশ্রয়স্থল, কেবল খাদ্যের উৎস নয়।